বিশাল ভিড়, বিশাল মানে পা ফেলার জায়গা না, এরকম লেভেলের ভিড় আছে। কাটেওয়ালা বাবাকে পাই গেছি আমরা অবশেষে পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। 30 টাকা করে ভাড়া আছে এক একজনের, পার হেড 30 টাকা করে। ঠেলাগুলোর উপরে লোকজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, পয়সা লিছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ জাংশন। এখন যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে হাইলাইটের জায়গা উত্তরপ্রদেশের কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা দেখার উদ্দেশ্যে আজ তোমাদেরকে দেখাবো কুম্ভ মেলাতে কীরকম মেলা বসেছে, কেমন কি ভিড় আছে কি না। তো ঠিক আছে, যতটা কম সময়ের মধ্যে সম্ভব তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে রেল স্টেশন থেকে এক্সিট, যেটা বার হচ্ছে সবাই দেখছো। এখান থেকে সবাই রেল স্টেশন থেকে বার হয়েছে, পুরো পুলিশ প্রোটেকশন আছে। আর এইদিকে সবাই যাচ্ছে কুম্ভ মেলার উদ্দেশ্যে। এদিকে সোজা হাঁটা পথ আছে, সেই হাঁটা পথে অটো পাওয়া যাবে। তো এখন আমরা এইদিকেই যাব অটোতে করে, দেখি কীভাবে কী নিয়ে যাচ্ছে আমাদেরকে, দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা দেখছো, আমরা অটোতে চাপিয়ে গেছি। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে সঙ্গম ঘাট নিয়ে যাবে। তো 30 টাকা করে ভাড়া আছে এক একজনের, পার হেড 30 টাকা করে। অটোতে চাপিয়ে গেছি আমরা। অটো 2 কিলোমিটার আগে নামাই দেবে, সঙ্গম ঘাটের 2.5 কিলোমিটার আগে নামাই দেবে। সেই 2.5 কিলোমিটার আমাদেরকে হাঁটিয়ে যেতে হবে। তো ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো কোনো চাপ নাই, যারা ভাবছো যে আসি নিয়ে ফেঁসে যাবো, এরকম কোনো ব্যাপার নাই। ঠিক আছে, আরও যাতে তোমাদেরকে আপডেট দিছি। 30 টাকা করে নিবে সঙ্গম ঘাটের থেকে 2.5 কিলোমিটার আগে আমাদেরকে ছাড়িয়ে দেবে। 2.5 কিলোমিটার আমাদেরকে হাঁটিয়ে যেতে হবে। তো 2.5 কিলোমিটারটা আমাদের মতন ইয়ং ছেলেদের জন্য কোনো একটা চাপ নয়। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এইটা হচ্ছে দেখছো সেন্ট্রাল হসপিটাল। সেন্ট্রাল হসপিটালের জাস্ট অপোজিটে তোমরা অটোগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এই যে সেন্ট্রাল হসপিটাল। তো বন্ধুরা দেখছো, আমাদেরকে অটোতে এখানে আগে নামান দিল। ঠিক আছে, এরপর থেকে আমাদেরকে হাঁটে হাঁটে যেতে হবে। এই যে আমার পিছন দিকটাতে, এদিকে এখন আমরা সোজা হাঁটে হাঁটে যাবো। তো ব্যাপারে কোনো চাপ নাই, চলো হাঁটতে থাকি। 2.5 কিলোমিটার বলছি হাঁটতে হবে। তো 2.5 কিলোমিটার হাঁটে যাওয়াটা কোনো চাপ হবে না আশা করি। এবার হাঁটতে থাকবো সবার সঙ্গে সঙ্গে। তো ঠিক আছে, চলো। এখন আমরা এদিকে সোজা যাব, এদিকে এখন সোজা হাঁটতে থাকবো সঙ্গম ঘাটের দিকে। এই যে দেখছো, এখানে সেই ঠেলাগুলোর উপরে লোকজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, পয়সা লিছে আর নিয়ে যাচ্ছে। লোকজনের আবেগটা দেখো, বিভিন্ন বয়সের লোক আছে এখানে। হ্যাঁ, সবার উদ্দেশ্য কি, যাই নিয়ে সঙ্গম ঘাটে ডুব দিব। সবার একটাই উদ্দেশ্য। 8 থেকে 80 সব রকমেরই লোকজন মোটামুটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। ভাবতেছিলি সে ভিড়টা কই, ইয়ার পর দেখতে পাই যে আসল ভিড়টা। তারা তোমাদের দেখাচ্ছে, হাজারে হাজারে লোক যাচ্ছে দেখছো। তো বন্ধুরা দেখছো কি লেভেলের ভিড়টা আছে। এতক্ষণ সে ভিড়টারই অপেক্ষা করতেছিলি। সবার উদ্দেশ্য ছিল সঙ্গম ঘাট দিকে যাওয়া। বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবে এখানে। আর ভিড়টা দেখো, লোকজনের কেমন ভিড় আছে। হাঁটছি তো হাঁটছি, এই রাস্তা শেষে হয়েছে নাই। তবে একটা ভালো লাগছে, সবাই একসাথে হাঁটছি। তো সেই হাঁটাটা বুঝতে পারছি না, সবাই একসাথে হাঁটছি বলে। হ্যাঁ, কোনো অতটা কষ্ট লাগছে না। বহু মানুষ হাঁটছে, তার সাথে সাথে আমরাও হাঁটছি। কশ্যপ দ্বার, এই দুয়ারটার নাম হলো কশ্যপ দুয়ার। এটার নাম হচ্ছে কশ্যপ দুয়ার। লোকজনের ভিড়টা দেখো,
কচ্ছপ দুয়ার দিয়ে সবাই এখন আমরা যাব, প্রবেশ করব। আর দেখতে থাকো, সাথে তোমরাও ঘুরতে থাকো কুম্ভ মেলা। সেই লেভেলের ভিড়, মানে দেখবার মতন ভিড় আছে। দেখো আজ হচ্ছে 2 তারিখ, কালকে একটা মহাযোগ আছে, স্নানের যোগ আছে। কালকে 2 তারিখ, আজকে ভাবিছিল হয়তো একটু কম থাকবে ভিড়টা, কিন্তু না, সেই লেভেলের আছে ভিড়। তো বন্ধুরা, এটা হচ্ছে নন্দীদুয়ার, এটা হচ্ছে সঙ্গম ঘাট ঢোকার আরেকটা রাস্তা, যেটা নাম হচ্ছে নন্দীদুয়ার। আমরা এখন নন্দীদুয়ারের ভিতর দিয়ে প্রবেশ করছি। কাটেওয়ালা বাবাকে পাই গেছি আমরা, যে কাটাতে শুয়ে থাকে। কাটাতে শুয়ে থাকে সবসময়। এই যে কাটেওয়ালা বাবার কাটাগুলো দেখছো, সত্যি এই কাটা বলে কাটাতে শুয়ে থাকে কাটেওয়ালা বাবা। তো বন্ধুরা, এখন আমরা আছি সঙ্গম দ্বার। সঙ্গম দ্বারের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি। এটা প্রবেশ করলে আশা করি সঙ্গম ঘাটে পৌঁছাবো। তো ঠিক আছে, চলো। ভিড় দেখো বন্ধুরা, বিশাল ভিড়, বিশাল, মানে পা ফেলার জায়গা নাই, এরকম লেভেলের ভিড় আছে এখানে, পা ফেলার জায়গা নাই। যাকে সিধা দিচ্ছে সেই বলছে তাহলে সোজাই যাও, তাহলে সোজা যেতে থাকো। আমরা অবশেষে পৌঁছে গেছি সঙ্গম ঘাটের এখানে। এদিকে আছে ঘাটটা, দেখছো, লক্ষ্য করছো তোমরা, লোকজনের ভিড়টা চান করছে। আর আমরা এখন ঢুকবো সঙ্গম ঘাটের ভিতরে। তো বন্ধুরা, অবশেষে আমরা সঙ্গম ঘাটে পৌঁছে গেছি। এই যে দেখছো আমার পিছন দিকে ঘাটটা আছে, পিছন দিকটাতে। আর আমরা পৌঁছে গেছি, এখন চান করব। চান করার উদ্দেশ্যে আমরা এখন এখানে পৌঁছে গেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখছো, এখানে একটা প্লাস্টিক কিনেছিলি 20 টাকা করে, তোমরা প্লাস্টিক পাই যাবে। প্লাস্টিক বিছাই এখন আপাতত একটা টেম্পোরারি জায়গা করেছি। কি করবে এখানে? এখন আমরা আপাতত জায়গা করেছি, বসবো। আরো লোকজন আছে। আজ হচ্ছে 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখে। দেখো ভিড়টা কেমন আছে। আর কালকে আছে একটা স্নানের যোগ আছে, কাল আরো ভিড় হবে। আর ওইদিকে অনেক কৃত্রিম ব্রিজ তৈরি করা হয়েছে। বন্ধুরা, অবশেষে আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি আমরা। হ্যাঁ, আমরা ডুব দিয়ে নিয়েছি অলরেডি। ব্যাপার হচ্ছে এখানে প্রচুর মানুষের ভিড় আছে, প্রচুর মানুষের সমাগম আছে। সেই জাস্ট দেখার মতো। আজকে যদি 2 তারিখে এরকম ভিড় থাকে, তাহলে 3 তারিখে বা যে দিনগুলোতে স্নানের যোগ আছে, সেই দিনগুলোতে কি রকমের ভিড় থাকবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই যে দেখছো, দেখাই তোমাদেরকে ভিড়টা। এখান থেকে ভাবছিলি ফেসবুক লাইভ করবো, কিন্তু নেটওয়ার্ক সেরকম নাই যে ফেসবুক লাইভ করবো বলে। তো যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা যাব, সেই বলছে নাকি এখানে অনেক ভান্ডারা আছে, লঙ্গরখানা আছে, যেখানে খাবার দাবার দিছে, খাবার। তো সকাল থেকে সে কিছু খায় নাই, আবার সন্ধানে দেখছি। আবার এই যে দেখছো, এটা হচ্ছে ব্রিজটা। ব্রিজটা দিয়ে এখন আমরা ওইদিকে পারাপার করবো, ব্রিজ দিয়ে যাবো এখন আমরা ওইদিকে। হাজার হাজার লাখে লাখে লোক যাচ্ছে, দেখছো। এটা কৃত্রিম ভাবে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, এরকম অনেকগুলো ব্রিজ তৈরি করা হয়েছে। এগুলো সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে।
দেখো এদিকেও লোকজন স্নান করছে, আমরা যে দিক দিয়ে ছিলি তার উল্টা দিকটা বটে এটা। এই পুলটা হচ্ছে 4 নম্বর পুল। তো বন্ধুরা ব্যাপার হচ্ছে আমরা বহুত কষ্টে দৌড়াদৌড়ির পরে একটা ট্রেনের সন্ধান পাইছিলি, যেটা আমাদের পুরুলিয়ার সামনাসামনি বলতে টাটা যাবে, টাটা। তো টাটা অবধি একটা ট্রেনের মানে অনলাইনে দেখলি টাটা অবধি একটা ট্রেন পাওয়া গেল। তো ফট করে টিকিট দিয়ে কাটিয়ে নিলি, কিন্তু এমন অবস্থা যে সব দিকে রাস্তা পুরো একদম ব্লক করে রেখে দিয়েছে, কোনো গাড়ি ফাড়িকে যাইতে দিচ্ছে না। বহুত দৌড়াদৌড়ি করে আমরা স্টেশনে স্টেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা ব্যাপার হচ্ছে অবশেষে প্রয়াগরাজ থেকে আমরা আসে পৌঁছাচ্ছি টাটা অবধি কোনো একটা ট্রেন ছিল, টাটা অবধি ট্রেন ধরে এখানে এসেছি, এরপরে এখান থেকে যাবো পুরুলিয়া। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি লং করছি না, বেশি বড় করছি না, এখানে স্টপ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ